পান্তা ভাতের জল ৩ পুরুষের বল। পান্তার গুণ নিয়ে প্রচলিত ছড়ার এটি একটি। তাই আমার আজকের রেসিপি থাকছে পান্তা। আসছে বৈশাখের জন্য এই পান্তার থালিটি সবাই তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি প্রথমেই ভাতটা রান্না করে নিয়েছি। ভাতটাকে একটু শক্ত থাকা অবস্থায় রান্না করতে হবে, মানে ভাতটা যেন একেবারেই নরম না হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। একটু ঝরঝরে করে ভাতটাকে রান্না করে নিতে হবে। আর এই ভাতটা আমি রান্না করে নিয়ে ঠান্ডা করেছি, তারপর একটি ডিশের মধ্যে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিব। যতটুকু পানি দিলে ভাতটা পানির নিচে চলে যাবে ঠিক এই পরিমাণে পানি দিতে হবে। আর পানিটা দিয়ে অবশ্যই এই পান্তাটাকে সারা রাত কমপক্ষে হলেও 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। এবারে চলে যাচ্ছি বাকি রান্নাগুলোর প্রসেস করার জন্য। এখানে আমি 3 টুকরো ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি একটি ইলিশের ডিম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সরিষার তেল। প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। এবারে এই মাছের সাথে খুব ভালো করে মশলাটা মেখে নিচ্ছি আর এটাকে এবারে এক সাইডে রেখে দিচ্ছি। আর মশলা মাখানোর আগে অবশ্যই কিন্তু মাছটা খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। এবার আমি বেগুনটাকেও প্রিপেয়ার করে নেব। এখানে আমি মোটা যে বেগুনগুলো থাকে, আমাদের তাল বেগুন বলা হয় যেটাকে, সেই বেগুনটা নিয়েছি। আর এই বেগুনটাকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আরও দিয়েছি হাফ চা চামচের থেকেও 1/4 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আরও দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা এখানে ব্যবহার করতে হবে। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে দিচ্ছি। মশলাটা লাগানো হয়ে গেলে এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি। এবারে বেগুন আর ইলিশটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আলু ভর্তার জন্য আলুটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, এতে করে আলুটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এতে করে আলু ভর্তাটা খেতে ভালো লাগবে, পানসে লাগবে না। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুটাকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক এই পর্যায়ে এসে পানিটা ফেলে দিচ্ছি। আর আলুটাকে চুলায় আবারও বসিয়ে দিয়ে ভালো করে টানিয়ে নিয়েছি যাতে করে আলুর মধ্যে কোনো পানি না থাকে। এতে করে ভর্তাটা কিন্তু পানসে লাগবে না, খেতে খুবই টেস্টি হবে। আর একটি ম্যাশারের সাহায্যে আলুটাকে ম্যাশ করে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে একটি প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। অবশ্যই সরিষার তেলে মাছটা ভাজতে হবে। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছটা 10 মিনিট ম্যারিনেট করে রাখার ফলে এই মাছটা কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। আর মশলাটাও মাছের মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করবে আর মাছটা খেতেও বেশ ভালো লাগবে। এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নেব। একেবারে কড়কড়া করে ভাজবো না, বেশি কড়কড়া করে ভাজলে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে মাছটা খেতেও ভালো লাগে না। ইলিশ মাছের সুন্দর একটা সুঘ্রাণ আছে অবশ্যই, সেজন্য মাছটাকে একটু কম ভাজতে হবে। আর আপনারা কেউ চাইলে কিন্তু আবার কড়কড়া করেও ভাজতে পারেন, তবে এভাবে কম ভাজলেই কিন্তু মাছটা খেতে বেশি টেস্টি হয়। আর সেই একই তেলের মধ্যে এবারে প্রথমেই যে বেগুনগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবারে বেগুনগুলো দিয়ে এই বেগুনগুলোকেও উল্টে পাল্টে চমৎকার একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। আর যখন বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর চমৎকার একটা কালারও চলে আসবে, ঠিক এই পর্যায়ে বেগুনগুলোকে একে একে প্যান থেকে তুলে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে ফাইনালি আলু ভর্তাটা তৈরি করব। আলু ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি এখানে চিলি ফ্লেক্স। এবারে পেঁয়াজটাকে লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। লবণ দিয়ে মাখা হয়ে গেলে ধনিয়া পাতা আর চিলি ফ্লেক্সও ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজটাকে মিক্সড করা হয়ে গেলে এবার আলুর সাথে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এর আগে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচের মতো সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করতে হবে। এবারে সব কিছু একসাথে আবারও খুব ভালো করে আলুর সাথে মিক্সড করে নিলেই কিন্তু আমার আলু ভর্তাটা একেবারেই তৈরি। আর মাত্র একদিন পরেই পয়লা বৈশাখ। বৈশাখেতে সবার পান্তা ইলিশ চাই। আর আজকের এই পান্তা থালিটি আশা করছি সবার ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। বৈশাখের দিনে পান্তা আমরা সারা বছর না খেলেও কিন্তু বৈশাখের দিন খেয়ে থাকি, তবে পান্তা কিন্তু সারা বছর খাওয়ার মতোই একটি খাবার। পান্তা রয়েছে ভীষণ উপকারিতা। পান্তা যেমন রক্তে শর্করার মাত্রা কমাতে পারে, তেমনি শরীর ঠান্ডা রাখতেও কিন্তু পান্তা ভীষণ কার্যকরী, ভীষণ উপকারী একটি খাবার। খুবই সহজ, গ্রামাঞ্চলে এই খাবারটি খেয়ে থাকতো, তবে এখন এটি শহরে খাবার হয়ে গিয়েছে। আর বৈশাখের জন্য তো এটি সবার চাই। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে পান্তার থালিটি। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।